যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। পেরোলে বেরিয়ে যায়, তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে সোমবার সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। দোষী সঞ্জয় রায়কে আমরণ কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক অনির্বাণ দাস। সোমবারই সঞ্জয়ের সাজা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই শিয়ালদহ কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। মঙ্গলবার মালদার সভা থেকেও আরজিকর কেসের রায় নিয়ে আবারও ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী। আমি বলেছিলাম আমরা ফাঁসি চাই। যারা এত পৈশাচিক অত্যাচার করে, যদি কেউ দানবিক হয়, যদি কেউ পাশবিক হয়, তাহলে সমাজ কি মানবিক হতে পারে? সমাজকে মানবিক করতে হবে। মা বোনদের সম্মানের স্বার্থে আমরা অপরাজিতা বিল পাশ করেছি অ্যাসেম্বলিতে। আমরা ডেথ পেনাল্টি রেখেছি, সেখানে আমরা শাস্তি রেখেছি, এবং অ্যাসিডেও অনেক সময় মুখটুক পুড়িয়ে দেয়, তার জন্য আমরা শাস্তি রেখেছি। সেই বিল আমাদের পাশ করা নিয়ে এখনও কেন্দ্রীয় সরকার এবং ফেলে রেখে দিয়েছে। আমরা চাই সেটা একটা মডেল তৈরি হোক এবং দেশে এটা মেনে নেওয়া হোক। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে। পেরোলে বেরিয়ে যায়, তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেব? কেন বলবে? এই কেসটা আমি সত্যি শক, বলতে পারেন আমি নিজেও একজন লয়ার ছিলাম, আমি আইনটা পড়েছি। একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি, যে ইট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, ইট ইজ এ রেয়ার, সেন্সিটিভ অ্যান্ড ভেরি ভেরি হিনিয়াস ক্রাইম। এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। আমাদের কাজ, ভাইদের দায়িত্ব দিচ্ছি, মা বোনেদের সম্মান রক্ষা করবেন। বোনেদের দায়িত্ব দিচ্ছি, কোথাও কোনো রকম অসঙ্গতি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশের কানে তুলবেন। আইসিডিএস এর মেয়েরা, আপনারা এলাকায় ঘরে ঘরে কাজ করেন। আশার মেয়েদের জন্য, আইসিডিএস এর মেয়েদের জন্য আপনাদের হাতে কিছু দিনের মধ্যেই টেন্ডারটা ক্লিয়ার হয়ে গেলে, আগে আসার জন্য আমরা করছিলাম, ওটা অর্ডার দেওয়া হয়েছে, আইসিডিএস এর জন্য করা হবে। আপনারা হাতে একটা করে ফোন পাবেন। এই ফোনের মাধ্যমে আপনারা যোগাযোগ করে অ্যাডমিনিস্ট্রেশনকে জানাবেন এবং আপনারা অ্যাকশন নেবেন। যারা গ্রিন পুলিশ আছেন, তারা গ্রামে গ্রামে খোঁজ খবর রাখবেন। সেই জন্যই গ্রিন পুলিশ করা হয়েছে। মনে রাখবেন, আপনার গ্রামে খবর না রেখে আপনি যদি আড্ডা মারেন, সেটা কিন্তু ভালো নয়। বিএসকে তৈরি করা হয়েছে। আমি তাদের বলবো, মানুষ গেলে ভালো ব্যবহার করুন, আর ডিএম মাঝে মাঝেই ভিজিট করে দেখবেন বিএসকেতে সব রকম ফর্ম আছে কিনা। মানুষ গেলে যেন সুযোগটা পায়। প্রিয় দর্শক, আরও নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।